বন্ধুরা, আজকের গীতা এলএলবির নতুন এপিসোডে রয়েছে টান টান উত্তেজনা। গীতা স্বস্তিক, টিপ আর ভোজন মিত্রের লড়াই এবার এক নতুন মোড় নিয়েছে। সত্যি কি গীতা সব বাধা কাটিয়ে জিততে পারবে, নাকি টিপ আর গাব্রিয়ের ষড়যন্ত্র সফল হবে? জানতে হলে দেখতে থাকুন গীতা এলএলবি। গল্পের শুরুতেই দেখা যায় টিপ গীতার কাছে হেরে গিয়ে এবার গাব্রিয়ের সাথে হাত মিলিয়েছে। তাদের লক্ষ্য একটাই, গীতা ও তার সন্তানকে শেষ করে দেওয়া। অন্যদিকে কোর্টে চলছে আড্ডাড্ডি লড়াই। ভোজন মিত্রী নানা মিথ্যা প্রমাণ দেখিয়ে গীতাকে হারানোর চেষ্টা করে, এমনকি মিথ্যে বাবা মা সাজিয়ে সঞ্জয়ের পরিচয় পাল্টে দেওয়ার ষড়যন্ত্রও করে। কিন্তু গীতা সহজে হার মানার মেয়ে নয়। কোর্টে দাঁড়িয়ে সে জোর গলায় জানিয়ে দেয় এই সঞ্জয়ই আসলে তার স্বামী স্বস্তিক। গীতা নানা প্রমাণ হাজির করে, এমনকি স্বস্তিকের হাতের লেখা পর্যন্ত দেখিয়ে দেয়। সব মিলে সত্য ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। তখন জজ সাহেব গীতার কথায় গুরুত্ব দিয়ে কোর্টের তারিখ বাড়িয়ে দেয়। এদিকে কৃপান ও কিরণকান্তি ব্যানার্জি আরেকটি ষড়যন্ত্রে জাল বুনছে। তাদের পরিকল্পনা গীতাকে এবং স্বস্তিকের জীবনটা আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া। কিন্তু পদ্ম লুকিয়ে সব শুনে ফেলে এবং মনের মধ্যে প্রতিজ্ঞা করে গীতাকে সব জানাবে। অন্যদিকে গীতা অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোর্টের পথে রওনা দেয়। রাস্তায় হঠাৎ কিছু গুন্ডা এসে গীতাকে আক্রমণ করে। অসুস্থ শরীর নিয়ে গীতা প্রাণ দৌড়াতে থাকে, কিন্তু ঠিক তখনই স্বস্তিক এসে হাজির হয় এবং গীতাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। স্বস্তিক গুন্ডাদের সঙ্গে লড়াই করে, কিন্তু এক গুন্ডার আঘাতে গুরুতর আহত হয়। মাথা থেকে রক্ত ঝরতে থাকে এবং স্বস্তিক অচেতন হয়ে পড়ে। দ্রুত পুলিশ এসে স্বস্তিককে হাসপাতালে নিয়ে যায়। একই সময় গীতার প্রসব ব্যথা শুরু হয়, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাটকীয় মুহূর্তে গীতা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। মুখার্জি পরিবারের আনন্দে ভরে উঠে গোটা বাড়ি। কিন্তু সেখানেই শেষ নয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর স্বস্তিক প্রথমে গীতার নাম ধরে ডাকে। টিপ কাছে গিয়ে নিজেকে স্ত্রী বলে দাবি করলে স্বস্তিক তাকে চিনতেই পারে না, বরং সে গীতা আর তার সন্তানকে নিজের বলে স্বীকার করে। আনন্দে ভেসে যায় গীতা। বহুদিনের লড়াই, কষ্ট, দুঃখ সবকিছু মুছে যায় সন্তানের জন্ম আর স্বস্তিকে চিঠি ফেরায়। মুখার্জি পরিবার গীতাকে মেনে নেয় এবং বড়সড় আনন্দের আয়োজন করে। কিন্তু টিপ হাল ছাড়ার মেয়ে নয়। কান্নাকাটি করে, প্রতিশোধ নেওয়ার শপথ করে এবং কাব্যের সঙ্গে মিলে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করে। এবার তাদের লক্ষ্য গীতাকে শেষ করে। সন্তান কি ক্ষতি করবে না, তবে গীতা যেন পৃথিবী থেকে চিরদিনের মতো হারিয়ে যায়, সেটাই তাদের পরিকল্পনা। তবে সৌভাগ্যক্রমে পদ্ম আড়াল থেকে সবকিছু শুনে ফেলে এবং দ্রুত গীতাকে সতর্ক করে দেয়। গীতা স্পষ্ট জানিয়ে দেয় আর কোনো বাধা বিপত্তি তাদের আলাদা করতে পারবে না। এবার সে এবং স্বস্তিক একজোট হয়ে সকল অপরাধীকে তাদের প্রাপ্য শাস্তি দেবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন টিপ ও কাব্যের ষড়যন্ত্র সফল হবে, নাকি গীতা ও স্বস্তিক মিলে আবারও জয় চিনিয়ে আনবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর পরের এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।